মওয়াতের চান্স একবার, দ্বিতীয়বার কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই রে বাবা। বাবারা, যে ধোকার মধ্যে আমরা পড়ছি, মুমিন মুত্তাকিনদের জন্য চতুর্থ আসমান ইল্লিন হলো আসল কবর, আর বদমাশ বেঈমানদের জন্য 7 তবক জমিনের নিচ সিজ্জিল। কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। বাবা, এমন কোন হাদিসের কিতাব নাই যে হাদিসের কিতাবের মধ্যে কবরে আযাবের বয়ান নাই রে বাবা। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছেন। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহির বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজানকে বলছেন, বিআই হিসেবে একটা আসল মারাত্মক ঘটনা শুনেন। ঢাকার ব্যাগস ফ্যাক্টরির মালিক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। ও আমার বাসের ড্রাইভার বাবারা, ও বাসের কন্ট্রাক্টর বাবারা, সারাদিন টাকা পয়সার কাজ নিয়ে ব্যস্ত, নামাজ রোজার কাছেও যাও না। ও আমার শ্রমিক বাবারা, ও আমার কৃষক বাবারা, ও আমার ধনী গরিব বাবারা, সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইতে আছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেআই সাহেব সে মারা যাওয়ার পরে তাকে আমরা দাফন কাপন করিয়া সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র তো কবর দিলাম, চেকটাকে নষ্ট করিয়া লাভ কি? সবাই পরামর্শ ভিত্তিতে আস্তে আস্তে আমরা মাটি খনন করা শুরু করলাম। যখনই কবর থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, মনে হয় গ্যাস বা অন্য কিছু ফরম করছে। বলে বিআই সাহেব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকায় দেখে জিভটা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে আগুনের তাপে। চেহারা পুড়িয়া কালা শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত খানা খাইতে পারি না।